হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। এখন বাজে দুপুর আড়াইটে আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, মেয়ে যেহেতু বোর্ডিং থেকে এসছে, কদিন থাকবে, ওই জন্য দেখো আজকে বাপের বাড়িতে যাচ্ছি। দুপুরবেলা দেখো আড়াইটের সময় বেরিয়ে পড়েছি, বেরিয়ে আগে লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ থেকে নেমে তারপরে দেখো হাবড়াতে, লঞ্চ থেকে নেমে নৈহাটির থেকে বাস ধরেছি, হাবড়ায় যাবো তাই। তো দেখো এদিকে দেখো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে বাসের মধ্যে, দেখো ঘুমাচ্ছে তোমাদের দাদার কোলে। তো তারপরে দেখো বাস চলছে। বাস এখনও হাবড়াতে পৌঁছায়নি, বাসের মধ্যে আমরা আছি। তো তারপরে দেখো বাস থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছি, টোটোতে বসে আছি। আর ওদিকে দেখো তোমাদের দাদা কটা মুসুম্বি লেবু কিনছে। এমনিতে তো মিষ্টি কিনে নিয়েছি, আমাদের ওখান থেকেই মিষ্টি কিনে নিয়েছি, আর কটা মুসুম্বি লেবু কিনে নিল। তো দেখো মুসুম্বি লেবু কিনে নিয়ে তারপরে দেখো আমাদের বাড়িতে চলে আসলাম। তো দেখো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, মেয়েরও চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে বসে আছি। আর তোমাদের দাদা দেখো এখনও চেঞ্জ করেনি, ওইভাবে বসে বসে ফোন দেখছে, বলছে আর একটু পরে চেঞ্জ করবে। তো তারপরে দেখো এর মধ্যে আমার বাবা দেখো বাজারে গেছিলো, বাজার থেকে তালশাঁস নিয়ে এসছে। সেই তালশাঁসগুলো দেখো আমি কাটতে শুরু করে দিয়েছি। অতগুলো তালশাঁস জানো তো, কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো। আমি কিছুটা কেটেছি তালের শাঁস, তারপরে দেখো আমার মাও খানিকটা কাটলো তালের শাঁস। বেশিরভাগ তালের শাঁস না শক্ত শক্ত মতন ছিল, আমার না শক্ত শক্ত তালের শাঁস আবার ভালো লাগে না, ওই জন্য যেগুলো নরম নরম তালের শাঁস ছিল সেগুলো দেখো আমি খেয়ে নিলাম। তোমাদের দাদা আর মেয়ে আর খায়নি তালের শাঁস, অতটা ভালোবাসে না। তো তারপরে দেখো আমার মেয়ে আর আমার বাবা দেখো বসে বসে ফোন দেখছে। তারপরে দেখো অনেকটা জার্নি করে এসছি, তো মানে শরীরটা না আজ কেমন একটা লাগছিল, একটু ওই জন্য একটু শুয়ে নিলাম। এর মধ্যে দেখো আমার মেয়ে ব্যাট বল খেলছিল, আর বলটা না পুরো আমার চোখে এসে পড়েছে। মেয়েকে একটু বকা দিয়েছি, আর বল খেলে না, ভয়তে আমার পাশে এসে বসেছে। তো তারপরে দেখো ওদিকে তোমাদের দাদা তো ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। আর তারপরে দেখো আমার মায়ের তো সকাল বা দুপুরবেলায় রান্না করে রেখেছিল, সেটা গরম করে নিই, শুধু ভাতটাই করেছে। তো দেখো এখন 8:30 9টা মতন বাজে, মা ভাত বেড়ে দিচ্ছে। তোমাদের দাদার আর মেয়ের ভাত দিয়ে দিল। তোমাদের দাদার জন্য মাছের ঝোল করেছে, ডাল করেছে, আলু পটল ভাজা, বেগুন ভাজা করেছে, আর মেয়ের জন্য মাংস করেছে। তোমাদের দাদা যেহেতু মাংস খায় না। আর তো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন 7:30 মতন বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, তিনজনেই উঠে পড়েছি। আমার মা বাবা তো কোন ভোরেই উঠে গেছে, কিন্তু আমরা দেখো একটু দেরিতে উঠেছি। তো দেখো উঠে নিয়ে তারপরে দাঁত ব্রাশ করে নিচ্ছি। তোমাদের দাদার আর আমার মেয়ের দাঁত ব্রাশ হয়ে গেছে, আমিই বাকি ছিলাম, আমি করে নিলাম দাঁত ব্রাশ। এর মধ্যে দেখো মা দেখো রান্না চাপিয়ে দিয়েছে, সকালবেলা লুচি হবে বলে ও দেখো ছোলার ডাল চাপিয়ে দিয়েছে, লুচিটা লাস্টে করবে। আর তার মধ্যে দেখো আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে আমরা যে বিছনাটায় শুয়েছিলাম সেই বিছনাটাকে গুছিয়ে নিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদা দেখেছো এখনও স্নানে যায়নি, এখন স্নানে যাবে, তার আগে দেখো ফোন দেখছে। আর ওদিকে আমার মেয়ে কি খাতা পেন কালার পেন্সিল নিয়ে ড্রয়িং করছিল, আর আমি এদিকে আমার এই বিছনাগুলো তুলছিলাম। আর আমার মা তো ওদিকে রান্নায় ব্যস্ত হয়ে রয়েছে। তো তারপরে দেখো ফাইনালি আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমার বাবা বাজারে গেছিলো, এই দেখো বাজার থেকে কত আম নিয়ে এসছে। আম রয়েছে, তাও দেখো কত হিমসাগর পাকা পাকা গাছ পাকা আম নিয়ে এসছে আমাদের জন্য। তারপরে দেখো তোমাদের দাদার আর মেয়েকে দিয়ে দিলাম লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, পাকা আম। এদিকে দেখো আমার বাবা বাজার নিয়ে চলে এসেছিলো, এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, সেই চিংড়ি মাছটাকে আমি কাটতে বসে গেছি। সকালের টিফিন আমাদের সবারই হয়ে গেছিলো।
তারপরে দেখো আমার মায়ের দুপুরবেলা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এ দেখো করেছে পটলের লতি করেছে, আলু বেগুন বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপরে বেগুন বেগুন আলু দিয়ে কাতলা মাছের কাটি কচু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছে, আর শোল মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছে। তো তারপরে দেখো দুপুরবেলার খাবার খেয়ে তোমাদের দাদা আর মেয়ে দেখো ব্যাট বল খেলছে। আর এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন বিকেল 4:30 মতন বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা না পুরো নরম হয়ে গেছিলো। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।